আর এই মুহূর্তে আমরা সরাসরি বিকাশ ভবন থেকে নজর রাখছি, যেখানে আইসিডিএস কর্মীরা বিক্ষোভ করছেন, কিন্তু কারণটা কি, কি অভিযোগ তারা তুলছেন আমরা জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে অনন্যা রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। অনন্যা, কি বলছেন আইসিডিএস কর্মীরা? একদম কি দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিকাশ ভবনের সামনে, এবং বিকাশ ভবনের সামনে আইসিডিএস এর প্রমোশনের পদপ্রার্থীরা তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আমি বলবো আমার বিজেকে দেখাতে এই মুহূর্তে, সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ। আইসিডিএস এর প্রমোশনের পদপ্রার্থী তাদের দাবি, তাদের জন্য 50% প্রমোশন কেন্দ্রের তরফ থেকে করে দেওয়া হলেও রাজ্যের অনীহার জন্য তাদের প্রমোশন এখনো পর্যন্ত আটকে রয়েছে। এই কেস ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চললেও সেই ইয়ে চলছে না। আমি সরাসরি চলে যাবো যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা আজকে কি দাবিতে বিকাশ ভবনের সামনে এসছেন। আপনাদের কেন আজকে কেন আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে বারবার করে? আমরা আইসিডিএস কর্মী, আমরা 2019 সালের সুপারভাইজার পদপ্রার্থী আর কি। তো আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমরা রিটেন কোয়ালিফাই করেছি পিএসসির, কিন্তু সেই সময় ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেটার ফলো করে বের করেনি নোটিফিকেশন। ওনারা ওটা ভায়োলেট করে নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা আমাদের জন্য বরাদ্দ করেছিলেন। 12.5% আমাদের দিয়ে বাকি 87.5% দিয়ে দিয়েছে ফ্রেশার ক্যান্ডিডেটদের। তার বিরুদ্ধে আমরা এসে কোর্টে গেছি। পরে তার আগে আমরা ডিপার্টমেন্টে এসে আলোচনা করেছি। ওনারা আমাদের বলেছেন, আমরা মনে করছি আমরা ঠিক নোটিফিকেশন দিয়েছি, তোমরা যদি কোর্ট থেকে জিতে আসো তবেই তোমাদের দেওয়া হবে। তো সেই অনুযায়ী আমরা অন্য কোনো কিছু দিকে না তাকিয়ে আমরা কোর্টের শরণাপন্ন হয়েছি। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা ছিল, আমরা জানি আমরা সঠিক। তো আমরা সেখান থেকে ন্যায় বিচার পেয়েছি। আমরা সিঙ্গেল বেঞ্চে জয়লাভ করেছি, তারপরে ডিভিশন বেঞ্চেও জয়লাভ করেছি। ডিভিশন বেঞ্চে জয়লাভ করার পর আমরা এখানে আবার ডেপুটেশনে এসেছিলাম। 2025 সালের 24শে জানুয়ারি ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারক তাপব্রত চক্রবর্তী অর্ডার দিয়েছিলেন যে 1713 আমাদের থেকেই নিতে হবে, মানে কর্মীদের থেকেই 1713 সংখ্যাটা ফিল করতে হবে। কেন্দ্রের তরফ থেকে আপনাদের জন্য প্রমোশনের পদ দেওয়া হয়েছে, হাইকোর্টে আপনারা সেই মামলা জিতেছেন, তারপরেও আপনাদেরকে রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত সেই প্রমোশন দেওয়া হয়নি। আমি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব। বারবার আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আপনাদের দাবিতে, আপনারা জিতে এসেছেন কোর্ট থেকে, আপনারা এমনটাই বলছেন। এরপরও কেন বারবার করে এই বঞ্চনা আপনাদেরকে সহ্য করতে হবে? এই রাজ্যে যতদিন মমতা সরকার থাকবে ততদিন আপনাদের দাবির জন্য কি রাস্তাতেই পড়ে থাকতে হবে? হ্যাঁ, আমাদের যে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে, কোর্টে আমরা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে জেতার পরেও আমরা যখন চাকরির জন্য এখানে ডিপার্টমেন্টও বারবার এসেছিলাম, কিন্তু তারপরেও ওনারা সুপ্রিম কোর্টে গেছে। তো সুপ্রিম কোর্টে আমরাও গেছি, তা সেই সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন ওনারা সেই হাইকোর্টের রায়কে অমান্য করেই নিয়োগ চালিয়ে যাচ্ছেন। ফ্রেশারদের থেকে তারা এমনকি নন জয়নিং সিটগুলো পর্যন্ত দিয়ে দিচ্ছেন। আর আমাদের মধ্যে যে সমস্ত দিদিরা আজকে 26 বছর পর আমরা একটা প্রমোশনাল পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, অনেক দিদিদেরই বয়স পেরিয়ে যাচ্ছে, ইতিমধ্যে কয়েক দিদি মারাও গেছেন এই চাকরি পরীক্ষার টেনশনে। তা সত্ত্বেও ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই, আমাদেরকে নিয়ে একদমই ভাবছে না। ডিপার্টমেন্ট দেবে না, কিছুতেই আমাদেরকে দেবে না, পণ করে বসে আছেন ওনারা। অথচ আমাদের বেশিরভাগ কর্মীর বয়স 50-এ এসে তারা এই প্রমোশনাল পরীক্ষাটাই বসবার সুযোগ পেয়েছে, যেহেতু দীর্ঘ 21 বছর পর প্রমোশনের পরীক্ষাটা হয়েছে। 21 বছর পর প্রমোশনের পরীক্ষা হচ্ছে, তারপরে আপনাদেরকে সেই বঞ্চনার শিকার হতে হচ্ছে। এর কারণটা কি? দীর্ঘ 21 বছর পর 2019 সালে হয়েছে, নোটিফিকেশনটা বের হয়েছে, তারপরেও 7 বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের বয়সগুলো তো ফিরে আসবে না। আমরা এই প্রমোশনের অপেক্ষা করে করে অনেক দিদি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, টেনশন নিতে পারছে না, অনেকের বয়স চলে যাচ্ছে। আর কত? একটা কর্মী যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগ থেকে বঞ্চিত করার অধিকার তো ওনাদের নেই। আর আমরা যেহেতু স্বেচ্ছায় সেবা দান করি, স্বেচ্ছাসেবী, আমাদের সামান্য সাম্মানিকের বিনিময়ে আমরা কাজটা করি। সে আমাদের একদমই তাই। তারা যেটা বলছিলেন, তারা সামান্য ভাতার বিনিময়ে তারা এই কাজটা করেন, তারা স্বেচ্ছাসেবী সংস্থা, তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। তারপরেও কেন্দ্রের থেকে বরাদ্দ আসার পরও তাদের একের পর এক বঞ্চনার শিকার হতে হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারের জন্য। আমি আরো একবার চলে যাবো। কোথা থেকে এসেছেন আপনি? পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। পশ্চিম মেদিনীপুর থেকে বিকাশ ভবন আপনাকে আসতে হচ্ছে শুধুমাত্র নিজের হকের দাবিতে। আর কতদিন এইভাবে চলবে?
আমরা তো আইনের উপরে ভরসা রেখে আমরা ওনারা যেমন সুপ্রিম কোর্টে গিয়েছেন, কিন্তু ওনাদের ডিপার্টমেন্টের সদিচ্ছার ভীষণভাবে অভাব, যার জন্য আমাদের দিদিদের বয়স পেরিয়ে যাচ্ছে, সেই দিকে ওনারা ভ্রুক্ষেপ করছেন না, কোনো কোর্টের আইন মানছেন না। ওনারা আমাদের 50% থাকা সত্ত্বেও আমরা সিঙ্গেলসে জিতেছি, ডিভিশনে জিতেছি, অথচ রায় থাকা সত্ত্বেও আমাদেরকে দেওয়া হচ্ছে না। এটা ডিপার্টমেন্ট পুরোপুরি ডিনাই করে যাচ্ছেন, অথচ ওনাদের নিজেদের ইচ্ছে মতো ক্যান্ডিডেটকে চাকরি দিচ্ছেন, যেটা আমাদের হকের চাকরি ওনারা বিলিয়ে দিচ্ছেন। আমরা সেটা জানতে চাই যে আমরা কেন বঞ্চিত, যেখানে আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে আমরা একটা আশায় বসে থাকি যে আমরা এই কাজ থেকে একটাই প্রমোশন হচ্ছে আমাদের উপরে যাওয়ার একটা রাস্তা, কিন্তু সেখানে আমাদের হকের অধিকারকে যেখানে আমাদের একদম একদম সেই ছবি এই মুহূর্তে আমি ভিউ তুলে ধরছি বিকাশ ভবনের সামনে আইসিডিএস এর প্রমোশনের জন্য পদপ্রার্থী। আমি বলবো আমার ক্যামেরা ভিজিকে দেখাতে এই ছবিটাই শুধুমাত্র যে যারা প্রমোশনের পদপ্রার্থী, যারা আইসিডিএস এর প্রমোশনের পদপ্রার্থী, তারা এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই বক্তব্য, কেন্দ্রের তরফ থেকে তাদের প্রমোশন দেওয়া হলেও তাদের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। কোর্টের কোনো বাধা নেই, তবুও আমাদের নিয়োগ নেই। নিয়োগ তো একদমই বোঝাই যাচ্ছে অনন্যা যে কেন্দ্রের নির্দেশ রয়েছে, কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের অনীহার জন্য এই সমস্ত মানুষজনের পদোন্নতির কাজ আটকে রয়েছে, হচ্ছে না। নজর রাখবো আমরা এদিকে। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।